গতকাল সংস্কার কমিশনগুলোর মধ্যে 11টি সংস্কার কমিশন টোটাল গঠন করা হয়েছে। সেখান থেকে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন দাখিল করেছে। তো প্রতিবেদনে আমরা দেখতে পাই যে এখানে পুলিশ সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে, সংবিধান সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের জন্য প্রতিবেদন দেওয়া হয়েছে। তো এই যে সংস্কার কমিশনগুলো যে সংস্কারগুলো দিল, সেই সংস্কারগুলোর বেশিরভাগই আসলে বাস্তবায়নযোগ্য। তবে এখানে রাজনৈতিক দলগুলো কতটা এগুলো হিসেবে নিচ্ছে, গ্রহণযোগ্য বিষয় হিসেবে নিচ্ছে, সেটিও কিন্তু আসলে বড় বিষয়। এছাড়া আমরা আরো একটি বিষয় জানি যে এই যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এর অধিকাংশ প্রস্তাবই হচ্ছে 3 ভাগে ভাগ করা। 3 ভাগে ভাগ করা এই প্রস্তাবগুলো 3 ভাগের মধ্যে কিছু আছে ইমিডিয়েট কার্যকর করা যাবে, কিছু আছে যেগুলো মধ্যমেয়াদে, এবং কিছু আছে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদে বলতে 4 বছর মেয়াদে রাখা হয়েছে এমন প্রস্তাবও রয়েছে। তো এই যে চার্টার তৈরি করা হবে, এগুলো থেকে এই চার্টারের মধ্যে আমরা জানি যে সংবিধানের যে সংস্কারগুলোর মধ্যে আমরা দেখছি বড় সংস্কার হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বা সংসদ হবে। সেখানে 505 জন সাংসদ থাকবে। তবে মহিলাদের এখানে বেশ কিছু অগ্রাধিকারের বিষয়ে চিন্তা করা হয়েছে। আমরা জানি যে এই যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে সবচেয়ে ব্যাপক বা বড় ধরনের সংস্কার হচ্ছে এই সংবিধান সংস্কারের বিষয়টি। তো সংবিধান সংস্কারের ব্যাপারে যে বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য বিষয় বলে মনে হয়েছে, সেটি হচ্ছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে হবে, যিনি প্রধানমন্ত্রী হবে, তিনি কিন্তু আবার সংসদের প্রধান অথবা দেখা যাচ্ছে যে তার দলের প্রধান থাকতে পারবে না। এতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এককভাবে দলের হবে না, সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে চিন্তায় আনা হয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে খুব বড় হয়ে দাঁড়ায় ঠিক যখনই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো এগুলো হিসেবে দেখে, অর্থাৎ সন্তোষজনক অথবা গ্রহণযোগ্য ব্যাপার হিসেবে দেখে। তো নির্বাচন ব্যবস্থায়ও নিরপেক্ষ ব্যবস্থা আনার চেষ্টা করা হয়েছে। তো পুলিশ সংস্কারে যে বিষয়টি আসলে আনার দরকার ছিল বলে আমার মনে হচ্ছে, আপনাদের ভিন্নমত থাকতে পারে, যে পুলিশের অপরাধের জন্য পুলিশের কাছে এই অভিযোগ, এই বিষয়টা আসলে কতটুকু ভালো হবে। তো পুলিশের অপরাধের জন্য অবশ্যই আলাদা কোনো, যদি এখানে মানবাধিকার কমিশনকে মনিটরিং করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে আলাদা কোনো একটা বিষয় চিন্তা করলে ভালো হতো। আরেকটি বিষয় হচ্ছে এই যে নির্বাচন কমিশনের যে যারা আছে, তাদের নির্বাচন যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো ভালো লেগেছে আমার। অন্যদিকে আরো একটি বিষয় আমরা দেখতে পারি, সেটি হচ্ছে এই যে দুর্নীতি দমন কমিশনের যে সংস্কারের ব্যাপারগুলো, সেখানে কিন্তু অনেকগুলো, টোটাল একেবারে দেখা যাচ্ছে 70টির মতো সংস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো কতটা বাস্তবায়ন হয়, সেটি আসলে এখন দেখার বিষয়।